অন্তর্বর্তীকালীন সরকারের সময় 16 মাসে 2000 আন্দোলন হয়েছে না? আপনারা দেখেছেন, আপনারাই তো কভার করেছেন। এই 16 মাসে 2000 আন্দোলন হঠাৎ করে নাই হয়ে গেল না? আপনারা খেয়াল করেছেন? আন্দোলন কিন্তু নাই। এখন গণভোট অধ্যাদেশ নিয়ে আমাদের অতি শ্রদ্ধাভাজন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন যে এই অধ্যাদেশের তো এখন দরকার নাই, এই গণভোট তো হয়ে গেছে, এই অধ্যাদেশ এখন বাতিল হয়ে যাবে। তখন আমার প্রশ্ন হচ্ছে, এই বিশেষ পরিস্থিতিতে যে অধ্যাদেশটি করা হয়েছিল সেটি কেন এখন বাতিল হবে না? মানে এই প্রশ্নের উত্তর আসলে উনাদের কি? সুতরাং এই জায়গায় এবং খুবই গুরুত্বপূর্ণভাবে বিএনপি তার 31 দফা এবং তার ইশতেহারে, এই যে সবার আগে বাংলাদেশে যে নির্বাচনের আগে 7 দিন আগে যে তারা ইশতেহার দিল, সেই ইশতেহারেও কিন্তু তারা সেম কথা বলেছে যে কোনোভাবেই মৃত্যুজনিত এবং আদালতের কোনো যদি আদেশ মোতাবেক যদি পদ শূন্য হয়, তাছাড়া কিন্তু তারা প্রশাসক নিয়োগ করবেন না। সুতরাং এখানেও তারা তাদের নিজেদের ইশতেহার এবং তাদের এই যে বারবার করে বলেন যে 31 দফা, সেই 31 দফার বরখেলাপ করছেন। এবং আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে দেখেন মানে কত বড় চোর আমরা বানানোর জন্য একটা রাস্তা করে দিচ্ছি। আমাদের আসলে সবার যে এই জায়গায় সচেতন হওয়া দরকার। দেখেন, আন্দোলন করলে আমরা দেখেছি যে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় 16 মাসে 2000 আন্দোলন হয়েছে না? আপনারা দেখেছেন, আপনারাই তো কভার করেছেন। এই 16 মাসে 2000 আন্দোলন হঠাৎ করে নাই হয়ে গেল না? আপনারা খেয়াল করেছেন? আন্দোলন কিন্তু নাই। তার মানে দেখেন, এটা আপনারা সবাই মনে মনে এটা বলতেছেন, আমি জানি। সেটা হচ্ছে যে আন্দোলন তাহলে কারা করিয়েছে, এটাও যে আসলে রাজনৈতিক পেছনে একটা রাজনৈতিক উস্কানি ছিল, এটা তো আমরা বুঝি। এবং সরকারি চাকরিজীবী যারা, তাদের পক্ষ থেকে 76% আন্দোলন হয়েছে এই গত 18 মাসে। সুতরাং আমি বলতে চাই যে সেই সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই আন্দোলনগুলোর ক্ষেত্রে তাদের এক ধরনের তারা অধ্যাদেশ নিয়েছিল। সেটা হচ্ছে যে তারা বলেছিল যে সরকারি চাকরিজীবী তারা যদি আসলে আন্দোলনে যায়, তাহলে 28 কর্মদিবসের মধ্যেই তাদের সরাসরি বরখাস্ত করবার একটা আইন তারা করেছিল। এখন সেই আইনটা কিন্তু এই বিএনপি সরকার রেখে দিতে যাচ্ছে। তার মানে তাদের উস্কানিতে যেই আন্দোলনগুলো, সেই আন্দোলন করা তো শেষ, এখন তো আর দরকার নাই। তার মানে এখন তো ধরেন সরকারের বিরুদ্ধে যদি কেউ যৌক্তিক দাবিতেও, কোনো সরকারি কর্মকর্তা বলেন বা সরকারি কর্মচারী বলেন, তারা যদি যৌক্তিক দাবিতেও মাঠে নামে, সেটা তো তাদের লোক না। তাহলে সেই ভিন্ন মত কেন তারা আসলে দমন করবে? তাদের অবশ্যই তারা 28 কর্মদিবসের মধ্যে তাদের বরখাস্ত করবে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এখন আমরা যে হীরক রাজার দেশে এত দ্রুত পৌঁছে গেলাম, এই পরিস্থিতিতে পৌঁছে গেলাম, এই জায়গাতে আমার মনে হয় যে আরেকটু দেরি করতে পারতেন ওনারা। এটা খুব নির্লজ্জভাবে এবং নগ্নভাবে তারা এই কাজটি করছেন এবং নিজেদের নির্বাহী ক্ষমতা বাড়ানোর জন্য আসলে সাধারণ মানুষকে একটা পুতুল বানিয়ে ফেলার যে প্রবণতা আমরা দেখছি, সেটি কিন্তু আমরা আমাদের জন্য আসলে অশনি সংকেত। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের সকলের নিজ নিজ অবস্থান থেকে এই সচেতনতাটা জরুরি এবং সবার যার অবস্থান থেকে এই অধ্যাদেশগুলো নিয়ে কথা বলা এবং এই অধ্যাদেশগুলো যাতে বাতিল না হয়, যেগুলো আসলে জনস্বার্থে গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আমি সরকারেরও পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আহ্বান জানাই যে সরকারেরও আসলে টনক নড়া উচিত। তারা হুঁশে ফিরেন, কারণ এই জিনিসগুলো যেটা দিয়ে আসলে মানুষকে হাত পা বন্দি করে রাখা যাবে, তাদের হাত পা বেঁধে রাখা যাবে, এরকম অধ্যাদেশ আমাদের আর দেখায়েন না।